আমি শুরুতে কয়েকটি কথা একটু তোমাদেরকে বলতে চাচ্ছি। দেখো, আমি প্রথমত হচ্ছে তোমাদের জন্য আম, প্রথম সব মিলে তো আমি প্রায় 10, আমাদের লেকচার যে 10টা লেকচার ছিল, তার প্রথম লেকচার 1 এবং লেকচার 2, এই দুইটা লেকচারে কিন্তু দেখো আমি তোমাদের জন্য মানে জিএসটি বিগত যে 5 বছর যে প্রশ্ন করেছে, এই 5 বছরের প্রশ্ন বিশ্লেষণ করে আমি তোমাদের একটা লেকচার 2-তে, ক্লাস 2-তে এসে আমি একটা সাজেশন তোমাদেরকে দিয়েছিলাম। হ্যাঁ, যে যে সাজেশনটার মধ্যে একদম কোন কোন টপিক পড়তে হবে, কয়টা কোশ্চেন কোন টপিক থেকে আসবে, একদম বিস্তারিত সুন্দর করে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমি ক্লিয়ার করেছিলাম। তা আমি অবাক হয়েছি, দেখলাম যে অনেক অনেক শিক্ষার্থী এরপরেও দেখা যাচ্ছে যে অনেকেই এরপরেও বারবার শুধু বলতেছিল, স্যার কোন টপিক পড়বো কোন টপিক পড়বো, এরকম বারবার দেখেছি যে মানে কথা বলতেছো, তারপরেও এখন শেষ মুহূর্তে চলে আসছো। আমি যারা আমাকে পার্সোনালি নক করে জিজ্ঞাসা করেছো, বারবারই আমি একই কথা বলেছি, যে দেখো আসলে তোমাদের জন্য আমি ওই লেকচার ক্লাস 1 এবং 2-তে যে সমস্ত টপিক তোমাদেরকে বলে দিয়েছি যে এই টপিক, তুমি নিশ্চিত থাকো ইনশাল্লাহ জিএসটিতে আমি যে টপিকগুলো তোমাদেরকে বলে দিয়েছি এর ভিতর থেকে ভাই তুমি মিনিমাম 8 নাম্বার তুমি কমন পাবা। মিনিমাম 8 তুমি কমন পাবা। আর তোমরা জানো প্যাসেজ থেকে একটা প্যাসেজ আসবে, প্যাসেজ থেকে তো 5টা কোশ্চেন আসবে, 4টে বা 5টা কোশ্চেন আসবে। আর প্যাসেজের তো টেকনিক তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি। সো টেনশন না করে জাস্ট এক্সাম হলে যাও, মাথা ঠান্ডা করে যা যা বলেছি সেগুলো অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করো, ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? সো এগুলি রিভিশন দিয়ে দাও। সর্বশেষ তোমাদের জন্য আমি টপ 300 এমসিকিউ অ্যানালাইসিসের একটি পার্ট তোমাদেরকে দিয়েছি, যে এই যে লাস্টের 300 এমসিকিউ, এটা একদম আমি সাজিয়েছি হচ্ছে জিএসটিতে যে সমস্ত বিষয় থেকে প্রশ্ন আসতে পারে, একদম বিগত বছরে আসছে, ওই বিষয়গুলোকে মাথায় রেখেই, হ্যাঁ, ওই প্রশ্ন ওই টপিক ওইগুলাকে মাথায় রেখেই আমি এটা সাজিয়েছি। সো তুমি যদি এটা ফলো করতে পারো, আমি আশা রাখি ইনশাল্লাহ অনেক অনেক ভালো করবা। এবং আল্লাহ চাহে তো এমনও হতে পারে যে আমার এই যে 300 এমসিকিউ এর ভিতর থেকে হুবহু বেশ কয়েকটা এমসিকিউ পেয়ে যেতে পারো। আবার অনুরূপ তো তুমি একদম প্রায়গুলি পাবা ইনশাল্লাহ, এতটুকু বলতে পারি। সো একদম মনোযোগের সাথে এটা অ্যানালাইসিস করে যাও, ভালো করবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? সো আমি আর সময় নিতে পারছি না। আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে, চলো আমি তাহলে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক তোমরা আগে উত্তর দেওয়ার চেষ্টা করবা, এরপরে হচ্ছে আমি ব্যাখ্যা বিশ্লেষণটা আমার মতো করে করব। তবে তোমরা নিজেরা নিজেরা ট্রাই করবা, কারণ আমি কিন্তু এই পিডিএফটা তোমাদের জন্য আরো অনেকদিন আগেই তোমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছি। আমার এতটুকু বিশ্বাস তোমরা মোটামুটি একবার দুইবার তিনবার কমপ্লিট করে ফেলেছো। হ্যাঁ, জাস্ট এখন খালি মিলায় নিবা আমার সাথে সাথে, বাস তাহলেই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে। তো ঠিক আছে, অ্যান্সারে আমরা চলে যাচ্ছি। আজকে আই এম সিং হিম ফর 3 ইয়ার্স, তুমি একটু খেয়াল করে দেখো, ফর 3 ডেজ, ফর 3 ডেজ, ফর 3 ডেজ, ফর 3 ডেজ, এটার মধ্যে তুমি এটা দেখতে পাচ্ছ। আগে ইন্ডিকেটরগুলো তুমি একটু খেয়াল করে নাও। দেখো, ফর 3 ডেজ মানে কি 3 দিন ধরে, তাই না? 3 দিন ধরে যদি এই কথাটা আমরা বলি, তাহলে আমাদের মধ্যে দেখো চলে আসে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে এই জিনিসটা কিন্তু আমাদের মাথার মধ্যে চলে আসে, যে তোমরা অতীতে শুরু হয়ে এখনো চলছে, এটা বুঝিয়ে আমরা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করি। কিন্তু তোমরা জানো যে এই যে সি যে ভার্বটা, এই যে সি সি যে ভার্ব, এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ভার্ব, তাই না? কি ভার্ব বলতো? এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ভার্ব। আচ্ছা, আর আমরা জানি যে স্ট্যাটিক ভার্ব এটার সাথে কখনো আইএনজি যুক্ত করতে হয় না। যেমন স্ট্যাটিক ভার্বের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা ভার্ব রয়েছে। একটা হচ্ছে তোমার সি, তারপর হচ্ছে তোমার কি বলে তোমার হেয়ার, এরপর হচ্ছে তোমার স্মিল, তারপর হচ্ছে তোমার টেস্ট, হ্যাঁ, এরপর হচ্ছে তোমার ফিল, এটা বলে, হ্যাঁ, এটা উল্লেখযোগ্য সবচেয়ে বেশি পরীক্ষায় এগুলি আসে, এগুলি স্ট্যাটিক ভার্ব বলা হয়। এগুলির সাথে কখনো আইএনজি করতে হয় না। এটা যদি কোনো টেন্স তুমি যদি দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তো তাকে প্রেজেন্ট পারফেক্ট করতে হয়, অর্থাৎ এই কন্টিনিউয়াসটা বাদ দিয়ে দিতে হয়। আবার যদি তুমি দেখো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আসছে, হ্যাঁ, তখন এই কন্টিনিউয়াসটা বাদ দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট করতে হয়। এক কথায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হইলে তাকে প্রেজেন্ট পারফেক্ট করতে হয়, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হইলে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট করতে হয়। এটা হচ্ছে আমাদের সিস্টেম। তো সেই ক্ষেত্রে দেখো, তাহলে আমরা আই এম সিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা তো আমরা নিতে পারছি না। দেখো আই হ্যাভ বিন সিং, তথা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাও আমরা নিতে পারছি না। দেখো এই যে আই হ্যাভ সিন, দেখছো, তথা প্রেজেন্ট কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, আই স পাস্ট ইনডিফিনিট আর এখানে হবেই না। সো অ্যানসার নিব কোনটা আমরা? ডেফিনেটলি আমরা অ্যানসার নিচ্ছি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? প্রেজেন্ট, তাহলে আই হ্যাভ সিন হিম ফর 3 ডেজ। ওকে, আশা করছি বুঝতে পেরেছো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নোটাও স্ট্যাটিক ভার্ব। দেখো আসলে একটা জিনিস খেয়াল করবা, স্ট্যাটিক ভার্ব এটা আসলে অ্যাকশন বোঝায় না, তথা কাজ বোঝায় না। এটা অবস্থা, তারপর হচ্ছে অনুভূতি, মালিকানা, এই বিষয়গুলি বুঝিয়ে থাকে। আমরা তো জানি সাধারণত ভার্বটা হচ্ছে কাজ বোঝায়, অ্যাকশন বোঝায়। স্ট্যাটিক ভার্ব হচ্ছে এমন ভার্ব যেটা আসলে কাজ বোঝায় না, এটা মালিকানা বোঝায়, এটা অবস্থা বোঝায়। হ্যাঁ, এরকম এই জিনিসগুলো ইঙ্গিত করে হচ্ছে তোমার স্ট্যাটিক ভার্বগুলা।
তো এই তার মধ্যে আমি উল্লেখযোগ্য, মানে এটাকে আবার দেখো সেন্স ভার্ব বলে। এই যে কয়েকটা আমি তোমাদের লিখে দিয়েছি, এটা কি স্ট্যাটিক ভার্ব, আবার এটাকে কিন্তু সেন্স ভার্ব তুমি বলতে পারো। পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যেগুলি দেখে থাকি। হ্যাঁ, এটা উল্লেখযোগ্য আরেকটা ভার্ব হচ্ছে নো, তুমি এটাও ধরতে পারো। হ্যাঁ, ঠিক আছে, ওকে ভাই, থ্যাংক ইউ, আশা করি বুঝতে পেরেছো। তো একটু বলো তো এই কোশ্চেনটাকে আমরা বুঝতে পেরেছি? ওকে ওকে, হ্যাঁ ওকে, মাশাআল্লাহ, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এরপরে চলে যাচ্ছি আমরা 2 নম্বর কোশ্চেন। দেখো কি আসছে, ট্রিজ ড্যাশ ইন দা রেইনি সিজন। একটু খেয়াল করো, এই দেখো ট্রিজ গাছপালা ড্যাশ ইন দা রেইনি সিজন। আমরা জানি রেইনি সিজন মানে কি, বর্ষাকাল, তাই না? রেইনি সিজন শব্দের অর্থ হচ্ছে তোমার কি, বর্ষাকাল। এখন দেখো মানে গাছপালা বর্ষাকালে, এই দেখো শুড প্লান্ট, শুড বি প্লান্টেড, শুড বি প্লান্টিং, তার মানে গাছ মানে বর্ষাকালে গাছপালা রোপণ করা উচিত। তাই গাছপালা একা একা তো রোপণ হয় না, আমরা রোপণ করি, তুমি রোপণ করো, তাই না? দ্যাট মিনস বাক্যটা কি, প্যাসিভ, তাই না? বাক্যটা কি বলো, বাক্যটা হচ্ছে কি, প্যাসিভ। এন্ড প্যাসিভ হইলে শুধু শুড প্লান্ট, এটা কি প্যাসিভ? নো। কি শুডের সাথে কি বসে? হ্যাঁ, এই শুড বি। আমরা জানি মে বি, ক্যান বি, শুড বি, হ্যাঁ, এগুলি তো আমাদের প্যাসিভ, তাই না ভাইয়া? তো দেখো শুড বি এবং বি এর পরে ভার্বে কত নাম্বার, বি এর পরে ভার্বে কি, ভি3 বসে, শুড বি প্লান্টিং, সো এটা তা দিতে পারি না। শুড হ্যাভ তো আমাদেরকে নেওয়ার কোনো সুযোগ নাই, তার মানে শুড বি প্লান্টেড, তথা ট্রিজ শুড বি প্লান্টেড ইন দ্য রেইনি সিজন। বর্ষাকালে গাছপালা রোপণ করা উচিত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব মচৎকার করে তোমরা অ্যানসার করে দিয়েছো, খুবই মচৎকার করে তোমরা অ্যানসার করে দিয়েছো। তোমাদের জন্য অনেক অনেক দোয়া, ইনশাআল্লাহ ভালো করবা ভাইয়া, ভালো করবা, ভয় পাবা না, ভয় পাবা না, হ্যাঁ ভয় পাবা না, ইনশাআল্লাহ ভালো করবা, ইনশাআল্লাহ ভালো করবা, ঠিক আছে? ওকে, চলো আমরা চলে যাচ্ছি এরপরে। she said, সে বলবো that she dashed the movie already। তুমি দেখো এই দেখো একটা ইন্ডিকেটর আছে অলরেডি, দেখো একটু খেয়াল করে। আমরা জানি কোনো বাক্যের মধ্যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইয়েট, এভার থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটা নরমালি ইন্ডিকেটরের কথা, কিন্তু দেখো এই বাক্যটা একটু ব্যতিক্রম বাক্য। তুমি সেটা অনুযায়ী তুমি টাচ করে কিন্তু অ্যান্সার দিয়ে দেবা। কোনটা জানো? তুমি অ্যান্সার দিয়ে দেবা এটা, তাই না ভাইয়া? যে বাক্যের মধ্যে যদি অলরেডি আসছে, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, লেটলি, রিসেন্টলি, ইয়েট, এভার থাকলে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সো অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা, কিন্তু নো, অ্যান্সার বি হবে না। তাহলে অ্যান্সার কি হবে এবং কেন হবে? চলো আমরা এই জায়গাটা দেখি। যখনই তুমি দেখছো এখানে একটা দ্যাট আসছে ভাইয়া, খেয়াল করো, এবং এখানে কি সেইড আসছে। সেইড এরপরে দ্যাট আসলেই তোমার মাথার মধ্যে একটু চলে যাবে, তোমার ন্যারেশনের দিকে তুমি একটু মাথাটা নিয়ে যাবা। কোথায় নিয়ে যাবা? প্রথম ন্যারেশনের দিকে মাথাটা একটু ঢুকানোর চেষ্টা করবা, যে সেইড এর পরে দ্যাট। তার মানে বাক্যটা দেখো, মূলত বাক্যটা ছিল এরকম যে she said, এই দেখো she said যে I watched, WATCH, হ্যাঁ, I watched the movie already, হ্যাঁ, দেখছো এই হচ্ছে মূলত বাক্যটা এরকমটা ছিল যে she said, সে বলল I watched the movie already, যে দোস্ত আমি তো এই মুভিটা অলরেডি দেখে ফেলেছি। আমরা কথা বলতে অনেক সময় বলি না, এই যে মুভিটা দেখেছো, তখন কি বলো, দোস্ত আমি তো এই মুভি আমি দেখে ফেলেছি। ওকে, ক্লিয়ার, আমার দেখা শেষ। তো দেখো আমরা ন্যারেশনে পড়েছিলাম ভাইয়া, যদি এখানে V1 থাকে, হ্যাঁ দেখো তো মনে পড়ে কিনা, দেখো তো তোমাদের মনে পড়ে কিনা, যে আমরা V1 থাকে কি দেওয়ার কথা ছিল, V2, আর V2 থাকলে কি দেওয়ার কথা ছিল, হ্যাড প্লাস V3, কি তাই না? V1 থাকলে V2, V2 থাকলে হ্যাড প্লাস V3, এটা আমাদের দেওয়ার কথা ছিল। সো দেখো she said that, তার মানে এখানে কত নাম্বার হওয়ার কথা, এই দেখেন হ্যাড প্লাস V3, এই স্ট্রাকচার আপনাকে ফলো করতে হবে, সেটা অনুযায়ী আপনি এটা অ্যানসার দিতে পারবেন না। অ্যানসার হচ্ছে সি নাম্বারটা। বুঝতে পেরেছো? আচ্ছা, বুঝতে পেরেছো ভাইয়া? তার মানে এই জায়গাটা হচ্ছে আমাদের ন্যারেশনের ওই স্টাইল থেকে আসছে। বুঝতে পেরেছেন? আমাদের ন্যারেশনের ওই স্টাইল থেকে আসছে। she said that she had watched the movie already। তুমি এখানে অলরেডি দেখে এটা মাথায় আনা যাবে না। কেন? এটা ন্যারেশন স্টাইল থেকে আসছে। যদি এটা নরমাল সেন্টেন্সের স্টাইল থেকে যদি আসতো, তাহলে সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতাম। এবং তুমি আরেকটা জিনিস খেয়াল করে দেখো ভাইয়া, এখানে সেইড আসছে, এটা অতীতে, তার সাথে তুমি প্রেজেন্টটা কেমনে লাগাইতে পারো বলো? ওটা হচ্ছে অতীতের। তুমি সিকোয়েন্স অফ টেন্সের কথাও যদি বলা হয়, ভাই একটা পাস মানে আমার এই প্রিন্সিপাল ক্লোজটা আমার যদি পাস্ট হয়, আমি সাবঅর্ডিনেট ক্লোজ কি প্রেজেন্ট করি? এরকম কোনো ক্লোজ তুমি পড়েছো কখনো? কখনোই এরকম কোনো ক্লোজ হয় না। তার মানে আমার সেইড আর দ্যাট দেখে আমাকে ন্যারেশনের স্টাইলে ওটা পাস্ট পারফেক্টে, V1 থাকলে V2, V2 থাকলে হ্যাড প্লাস V3, ওই স্ট্রাকচার আমাকে ঢুকে যেতে হবে। কথা ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি এটা? একটু বলো ভাইয়া, আমরা কি বুঝতে পেরেছি? একটু বলো তো ভাইয়া, আমরা কি প্রশ্নটা বুঝতে পেরেছি? এটা কিন্তু একটু প্যাচ লাগানোর প্রশ্ন আছে, এবং এই ক্যাটাগরির প্রশ্ন জিএসটি একটা করবে। এই ক্যাটাগরির প্রশ্ন জিএসটি এবছর একটা কোশ্চেন করবে, সো একটু খেয়াল করবেন। এই ক্যাটাগরির কোশ্চেন জিএসটি এবছর একটা করবে। ওকে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। ওকে, বুঝতে পেরেছেন? চলেন আমরা চলে যাচ্ছি এর পরবর্তী, দ্য ভার্চু অফ আ মাদার। অ্যানসার করো তো দেখি, এই কোশ্চেনটা সবাই ভুল করবে। একটু বলো তো, একটু দেখি এই কোশ্চেনটা পারো কিনা, একটু দেখি অ্যানসার করো তো এই কোশ্চেনটা, দেখি পারো কিনা।
অ্যান্সার করো তো দেখি এই কোশ্চেনটা পারো কিনা। ওকে ওকে বলো, দেখো তো বলো এই কোশ্চেনটা পারো কিনা, একটু আমাকে বলো এই কোশ্চেনটা কি পারবা, অ্যান্সার করো তো দেখি কে কে পারে। হ্যাঁ জানি সকলেই ভুল করবে, এটা এটা একদম সবাই ভুল করবে, সবাই ভুল করবে। হ্যাঁ কেন বললাম, কারণ দেখো তুমি চিন্তা করতেছো এইখানে, এই দেখো ভার্চু, খেয়াল করো কি আসছে ভার্চু, এটা কি আসছে, হ্যাঁ এস আসছে, দ্যাট মিন্স এটা হচ্ছে আমার কি প্লুরাল, তাই না, এই দেখো প্লুরাল, তাই না ভাইয়া, প্লুরাল। হ্যাঁ আচ্ছা দেখো, ঠিক আছে তুমি জানো দা এবং অপের মাঝখানে যেটা থাকে সেটা অনুযায়ী ভার্বটা হবে, আর এইটা এটা যেটা প্লুরাল তার মানে ভার্বটা কি হবে, প্লুরাল হবে, সেই কি তুমি অ্যান্সার নিচ্ছ এ নাম্বারটা, তাই না ভাইয়া, কিন্তু এ নাম্বারটা অ্যান্সার হবে না। তাহলে আশ্চর্য কথা, হ্যাঁ কেন অ্যান্সার হবে না, হ্যাঁ সবাই সবাই এটা ভাবছে না, বলো সবাই এটা ভাবছো কিনা, হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলো সবাই এটা ভাবছো না, হ্যাঁ সবাই এটাই ভাবছো, সবাই এটাই ভাবছো, এবং এ নাম্বার অপশন এই কারণেই দেওয়া হয়েছে। কিন্তু ভাইয়া একটু খেয়াল করো, দ্য ভার্চুস অফ আ মাদার নোজ নো বাউন্ডস, নোজ নো বাউন্ড, দিস ইজ আ ফিক্সড এক্সপ্রেশন, মায়ের গুণের কোনো সীমা নেই। কি বললাম বলো তো, মায়ের গুণের কোনো কোনো সীমা নেই, এটা হচ্ছে একটা ফিক্সড এক্সপ্রেশন, তোমাকে এখানে নো নো বাউন্ডস এরকম না, আর যেটা ফিক্সড এক্সপ্রেশন তোমরা জানো, যেটা নির্ধারিত ফিক্সড, যেটা এখানে কথা বলার কোনো সুযোগ নেই, বাস একদম ফিক্সড, এখানে একটা কথাও বলা যাবে না, এখানে একটা কথাও বলা যাবে না, চুপ, কেন হয়েছে এটার উত্তর দেওয়া নাই, হয়েছে তাই হয়েছে, বুঝতে পেরেছো তার মানে বুঝছো, এই দেখেন এই জায়গাটাতেই হচ্ছে আপনি ঝামেলায় পড়ে যাইতেন, এই জায়গাটাতেই আপনি ঝামেলায় পড়ে যেতেন। সো এটা একটু লিখে রাখি, এটা হচ্ছে কি ফিক্সড এক্সপ্রেশন, হ্যাঁ এটা হচ্ছে ফিক্সড। সো অ্যানসার কোনটা নিব, অ্যানসার নিব এই যে বি নাম্বারটা। কথা ক্লিয়ার, একটু বুঝতে পেরেছেন, একটু বলেন তো ভাইয়া, একটু বলেন তো বুঝতে পেরেছেন কিনা, একটু বলো, একটু বলো ভাইয়া তোমরা কি বুঝতে পেরেছো, একটু বলো তোমরা কি বুঝতে পেরেছো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হৃদয় কুমার দাস আমি ব্যাখ্যা করেছি নোজ কেন হলো, আর আমরা কোশ্চেন গুলা ধরবো কেমন, এই যে আমি যেভাবে ধরতেছি আপনাকে এভাবে ধরতে হবে, আপনাকে আরো প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি পারবেন, বুঝছেন না বিষয়টা, এটা যে একটা ফিক্সড এক্সপ্রেশন, এটা কম বেশি আপনাকে একটু জানতে হবে, যে আমি আপনাকে জানাই দিলাম, আমি আপনাকে জানাই দিলাম, কথা ক্লিয়ার ভাইয়া, পারা যাবে, কথা বল কথা বল, ওকে 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 ক্লিয়ার, ওকে আলহামদুলিল্লাহ, আশা করছি আশা করছি বুঝতে পেরেছেন। আসেন এরপর চলে যাচ্ছি আমরা, দ্য সিনোনিম অফ লেথার্জিক, এই দেখেন লেথার্জিক, লেথার্জিক শব্দের অর্থ আমরা জানি হচ্ছে অলস, এদের মানে কি অলস, বা বলতে পারো হচ্ছে তোমার নিষ্ক্রিয়, অলস বা নিষ্ক্রিয়, ধীরগতি, হ্যাঁ এই এই জাতীয় অর্থ আর কি। সো দেখো অ্যাক্টিভ, আমরা জানি অ্যাক্টিভ মানে কি সক্রিয়, তাই না, অ্যাক্টিভ মানে হচ্ছে সক্রিয়, তাহলে এটা অ্যান্টোনিম। এনার্জেটিক, এটাও মানে কি শক্তিশালী সক্রিয় এরকম, এনার্জেটিক মানে বলতে পারো হচ্ছে তোমার কি উদ্যম বা শক্তিশালী এরকম কিছু। স্লাগিশ, স্লাগিশ মানে হচ্ছে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় বা বলতে পারো হচ্ছে অলস, অলস, তাহলে সিনোনিম মনে হয় কুইক, কুইক মানে তোমরা জানি কি তারা, তার এবার কে না পারে, ওকে তার অ্যান্সার কোনটা, এই দেখেন অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, তাই না, অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা, মাশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। আসেন এরপর আসেন চলে যাচ্ছি আমরা, ইট ওয়াজ আ ক্লাউডি ডে, এটা একটা মেঘাচ্ছন্ন দিন, ইট ওয়াজ আ ক্লাউডি ডে, এটা ছিল মেঘাচ্ছন্ন, মেঘাচ্ছন্ন দিন। দেখো উই ডিসাইডেড টু গো আউট ফর আ ওয়াক, উই ডিসাইডেড আমরা সিদ্ধান্ত নিলাম, হ্যাঁ টু গো আউট ফর আ ওয়াক মানে কি কিছুক্ষণ হাঁটার জন্য, হাঁটাহাঁটি করার জন্য আমরা বাহিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, তার মানে দেখো মেঘাচ্ছন্ন দিন ছিল, মেঘাচ্ছন্ন দিন, তাহলে এমন অবস্থা আমাদের তো বাইরে যাওয়া উচিত না, কিন্তু আমরা গেলাম, তাই মেঘাচ্ছন্ন দিন ছিল, তারপরেও আমরা বাহিরে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। তো দেখো এই দেখো দেয়ারফর, আমরা জানি দেয়ারফর মানে কি অতএব, তাই না, দেয়ারফর মানে হচ্ছে অতএব, কথাই বসে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, লাস্ট আমরা বলি না দেয়ারফর আই, ওই যে তোমরা অ্যাপ্লিকেশন লিখতে গিয়ে বলো আই দেয়ারফর প্রে এন্ড কি প্রে এন্ড উড বি আলদুর কাইন্ড এনাফ টু পাস দা অর্ডার, এই যে মুখস্থ কথা তোমরা সারা জীবন যেটা করে আইছিলে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, তাই না, তো এটা সিদ্ধান্তের ক্ষেত্রে এটা বসি, তাই এটা সিদ্ধান্ত জাতীয় না, তার মানে এটাকে নিতে পারছি না, কনসিকুয়েন্টলি মানে ফলশ্রুতিতে, ফলাফলে, হ্যাঁ সো এটাও কি না, তাই না, আপনি দেখো হাউ এভার মানে কি যা হোক, হ্যাঁ যা হোক, যাই হোক না কেন, ঠিক আছে ওকে চলো আমরা সিদ্ধান্ত নিয়েছি তো নিয়েছি, মানে আমরা কি যাবই বাইরে হাঁটার জন্য, সিদ্ধান্ত যেহেতু নিয়েছি আমরা হাঁটার জন্য যাবই, তার মানে কোনটা, এই দেখো ফার্দার মতো তথাপি আরো, এটাও না, অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা, মাশাআল্লাহ সবাই অ্যান্সার দিচ্ছ, মাশাআল্লাহ এটা গুড। হ্যাঁ আসেন এরপর আসেন, হি ইজ এফিশিয়েন্ট, আমরা জানি এফিশিয়েন্ট ইন, তাই না, এফিশিয়েন্ট ইন শব্দের অর্থ হচ্ছে দক্ষ, খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, হি ইজ এফিশিয়েন্ট ইন হিজ ওয়ার্ক, সে তার কাজে খুবই দক্ষ, তার মানে এফিশিয়েন্ট ইন, ওকে এখানে এত বেশি ব্যাখ্যার কিছু নাই। তো ইনঅ্যাডাক্টর দ্য প্যাসিভ ফর্ম, এই দেখেন প্যাসিভ, ভয়েস থেকে একটা কোশ্চেন পাবেন, হ্যাঁ ভয়েস থেকে একটা কোশ্চেন পাবেন সম্ভবত, মনে হচ্ছে আর কি, একটু খেয়াল করে যাবেন ভালো করে। কল ইনঅ্যাডাক্টর, এটা ডাক্তারকে ডাকো, ডাকো, দ্যাট মিন্স এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ, তাই তো ভাইয়া, কোন সেন্টেন্স বলেন তো, ওকে ওকে ওকে, হ্যাঁ এটা কোন সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স, ওকে ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা
ইম্পারেটিভ সেন্টেন্সে কি আপনাদের মনে আছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসের স্ট্রাকচারটা কি? লেট অবজেক্ট বি V3, তাই না? আমরা পড়েছিলাম এই তো লেট, এরপরে কি? হ্যাঁ, লেট অবজেক্ট, এরপর হচ্ছে বি, এরপর হচ্ছে V3, এরপর বাকি জানেন। তাহলে লেট অবজেক্ট দেখেন কোথায় আসছে, এই দেখেন, হ্যাঁ, লেট অবজেক্ট বি V3, ওকে। কিন্তু কলের সাথে একটা ইন আছে, সেটা কই? সেটা তো দেয় না এখানে, এখানে ইন দেয় নাই, সেটা নিতে পারছি না, এটা তো প্রশ্নই আসে না। লেট অবজেক্ট বি V3 আবার ইনও দিয়েছে, মনে হচ্ছে এটা হতে পারে। লেট অবজেক্ট বি কই? নাই, হ্যাঁ, নাই, বি নাই, তার মানে এটা নিতে পারছি না। অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা। মাশাআল্লাহ, এই তো গুড। সকালে হ্যাঁ, লেট অবজেক্ট লেট আ ডক্টর বি কল্ড ইন, ভাইয়া কল্ড ইন, এই যে কল্ড ইন, ইন আছে, ইন আছে, ইন আছে, সো এ নাম্বার নিতে পারবেন না। দেখেন, এই দেখেন আপনাকে হালকা একটু ভুল দিয়েছে, এ নাম্বারে হালকা একটু ভুল দিয়েছে, এ নাম্বারে হালকা একটু ভুল দিয়েছে, বুঝতে পেরেছেন? ওকে, হ্যাঁ, ওকে ওকে, অ্যানসার হচ্ছে সি নাম্বারটা, একটু খেয়াল করবেন। আসেন এরপরে আসি, লাইফ ইজ বাট আ ওয়াকিং শ্যাডো, এই দেখো ইজ অ্যান এক্সাম্পল অফ, তোমরা জানো লিটারেচার থেকে একটা কোশ্চেন হতেও পারে, নাও হতে পারে। যদি হয়, এই যে সিমিলি, মেটাফোর, পার্সনিফিকেশন, আইরনি, হাতে গোনা, এই 5-6টা যে লিটারারি টার্মস আছে এগুলোর ভিতর থেকে আসবে, এর বাইরে হবে না, হবে না, হবে না। মানে চ্যালেঞ্জ করলেও মনে হয় ভুল হবে না, কথা বলছেন? সো টেনশন করবেন না ইনশাআল্লাহ, ঠিক আছে? আসেন, এই দেখো জীবনকে ওয়াকিং শ্যাডো, হ্যাঁ, ওয়াকিং শ্যাডোর সাথে মানে হাঁটতে থাকা একটা ছায়ার সাথে তুলনা করা হয়েছে। জীবনটা হচ্ছে হাঁটতে থাকা একটা ছায়ার মতো, আমরা হাঁটছি 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 ঠাস করে একদিন মারা যাবো, তাই না? দেখো তুলনা করেছে কিন্তু অ্যাজ এবং লাইক এটা কি? নেই, হ্যাঁ, নেই। আমরা জানি যে অ্যাজ লাইক যদি থাকতো, যদি থাকে তাহলে সেটা সিমিলি, আর না থাকলে মেটাফোর, তাই না? মেটাফোর মানে কি? রূপক, তাই না? এই দেখো, তাহলে আমাদের সিমিলির মধ্যে কি থাকে? অ্যাজ এবং লাইক থাকে, তাই না ভাইয়া? অ্যাজ এবং লাইক থাকে, আর এর মধ্যে কি থাকে? থাকে না। আর পার্সনিফিকেশন তো তোমরা জানো যে কোন একটা বস্তুকে ব্যক্তি রূপে কল্পনা করা হয়। মিস্টার নিউমোনিয়া, মিস্টার করোনা আমাদের দেশটাকে শেষ করে দিয়ে গিয়েছে, হ্যাঁ, না, দেশটাকে একদম উপরে উঠাই দিয়ে গিয়েছে। আর আইরনি তো তুচ্ছ একটু, আপনার ব্রিলিয়ান্ট ছেলে নাকি জিএসটি তে চান্স পেলো না, একটু তুচ্ছ করে এরকমটা বলে আর কি। সো দেখো তাহলে কি, এই দেখেন মেটাফোর, তাই না? অ্যানসার নিচ্ছি আমরা মেটাফোর, ওকে। ও জুলকার নাইম লিখে, স্যার আইরনিটা বুঝিয়ে দিবেন। আচ্ছা, আইরনি যে বললাম, ধরো মানে একটু হাসির ছলে একটু ক্রিটিসাইজ করা, ইনসাল্ট করা। তো বললাম, ওরে বাবা, আপনার শুনেছি কি ভাবি আপনার ব্রিলিয়ান্ট ছেলে কি জিএসটি তে কি খবর? কিন্তু ওই পাশের বাসার আন্টি কিন্তু জানে যে তোমার হয়তো জিএসটি তে ভালো স্কোর আসেনি, বা তুমি হয়তো ঢাবিতে তোমার হয়নি, রাবিতে হয় নাই, চবিতে হয় নাই। ভাবি আপনার ছেলের, আপনার মেয়ের কি অবস্থা? আপনার অনেক মেধাবী মেয়ে, কিন্তু কি হলো? হ্যাঁ, মানে মানে একটু হাসি মানে মানে মোটামুটি বলতে পারো অনেকটা হচ্ছে তোমার কাটা ঘায়ে নুনের সিটা দেওয়া। বুঝতে পেরেছো জুলকার নাইম? বুঝতে পেরেছো? ওকে ওকে। দেখো একজন হচ্ছে অক্সিমরন কি স্যার? অক্সিমরন, এই দেখো, হ্যাঁ, অক্সি আর হচ্ছে মরণ, এটা এই দেখো, অক্সি মানে মনে রাখবো অক্সিজেন, হ্যাঁ, আর মরণ মানে হচ্ছে মরণ। তার মানে হচ্ছে দেখো, জীবন আর হচ্ছে মরণ মানে টোটালি দুটা বিপরীত একটা সম্পর্ক। অক্সিমরন সিস্টেমে মনে রাখবা, সিস্টেমে। অক্সি মানে অক্সিজেন মানে বেঁচে থাকি, আর মরণ মানে মরে যাবো, তার মানে বাঁচা মরা। তো বাঁচা মরা দুটো জিনিস তো পাশাপাশি একটা বিপরীত। যেমন হি ইজ রেগুলারলি ইরেগুলার, সে নিয়মিতভাবে অনিয়মিত, মানে পাশাপাশি দুইটা বিপরীত করে বেঁচে থাকলে তাকে বলা হয় অক্সিমরন। বুঝতে পেরেছো? অক্সিমরন, ওকে ভাইয়া, ওকে 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 ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, সি নাম্বারটা তো বাদ রাখিনি রে ভাই। সি নাম্বার হচ্ছে পার্সনিফিকেশন, মানে কোন একটা বস্তুকে ব্যক্তিরূপে কল্পনা করা। কোন একটা বস্তুকে ব্যক্তিরূপে কল্পনা করা। ধরো এই কলমে কাজ করছে না, ধর কলম শালা আমার সাথে ফাজলামি করে, এই কলম কি তোমার শালা? হ্যাঁ, কলম এটা বস্তু, কলম কি এটা বস্তু? এই বস্তুকে তুমি ব্যক্তিরূপে উপস্থাপন করেছো, দিস ইজ পার্সনিফিকেশন। মিস্টার নিউমোনিয়া শেষ করে দিল সবকিছু, হ্যাঁ, মিস্টার করোনা একদম পুরো বাংলাদেশটাকে তছনছ করে দিয়েছিল। এবারে করোনা কি ব্যক্তি? কি বলছো? মিস্টার করোনা, হ্যাঁ, কলম শালা, কলম কি তোমার শালা লাগে? এই কোন একটা বস্তুকে ব্যক্তিরূপে কল্পনা করলে তাকে বলবো আমরা কি বলতো? পার্সনিফিকেশন। ওকে ওকে, ক্লিয়ার হয়েছো? হ্যাঁ, বলো ক্লিয়ার, হ্যাঁ, ওকে ক্লিয়ার। বুঝতে পেরেছো ভাইয়া? একটু আমাকে বলো, আমরা কি ক্লিয়ার? ওকে ওকে, ক্লিয়ার, আমরা ক্লিয়ার। ওকে, তাহলে আমরা দেখো, তাহলে আমি সিমিলি বললাম যে একটা আরেকটার সাথে তুলনা করবে, ভিতরে অ্যাজ এবং লাইক থাকবে, দিস ইজ সিমিলি। মেটাফোর তুলনা করবে বাট অ্যাজ লাইক থাকবে না। পার্সনিফিকেশন বস্তুকে ব্যক্তিরূপে কল্পনা করবো। ওকে, আইরনি তুচ্ছ, ক্রিটিসাইজ করবো। অক্সিমরন বিপরীত সম্পর্ক থাকবে, ঘুরে ফিরে এই কয়েকটা আসলে কয়েকটার ভিতরে আসবে, এছাড়া বাইরে আসবে না। বলো কথা ক্লিয়ার? কথা বলো ভাইয়া, বলো ক্লিয়ার।
কথা বুঝতে পেরেছো ভাইয়া? আমাকে একটু বলো, তোমরা কি ক্লিয়ার বুঝতে পেরেছো? একটু বলো, আমরা ক্লিয়ার? ওকে, আসো, মাশাআল্লাহ। এরপরে আসো, দ্য এয়ারক্রাফট, দেখো ফ্লিউ, হ্যাঁ ফ্লিউ, আমরা ফ্লাই, ফ্লিউ, ফ্লন, তাই না? এই দ্য এয়ারক্রাফট মানে তুমি যে এয়ারক্রাফটে করে যাচ্ছ শ্বশুর বাড়িতে বেড়াইতে, তাই না? আচ্ছা, এটাতে ফ্লিউ উড়ে চলে গেল কোনে? এই দ্য ক্লাউডস মানে কি? মেঘের ভিতর দিয়ে। আমরা জানি কোন একটা কিছুর এই যে এরকম ভিতর দিয়ে যাওয়া অর্থে কি ব্যবহার করি? টিএইচ আর ও ইউ ডিএইচ, থ্রু, তাই না? কোন একটা কিছুর ভিতর দিয়ে যাওয়া অর্থে কি ব্যবহার করি? থ্রু। বলেন কি ব্যবহার করি? থ্রু, 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 থ্রু। ওকে 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 ওকে, হ্যাঁ। তাহলে আমরা অ্যানসার নিব কি তাহলে? এই দেখেন থ্রু, তাই না? তাহলে অ্যাক্রস নো, অ্যাক্রস তো যে রাস্তা পার হওয়ার সময় অ্যাক্রস আমরা দিয়ে থাকি, আর বিটুইন হচ্ছে আমরা দুই এর মধ্যে ব্যবহার করে থাকি, আর এমন হচ্ছে সবার মধ্যে আমরা ব্যবহার করে থাকি। সো আমাদের অ্যানসার হচ্ছে থ্রু। নেলসন ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। নেলসন ম্যান্ডেলাকে, এটা তোমাদের ফার্স্ট পেপার থেকে একটা ইনফরমেশন বেজ একটা কিছু দেওয়া হয়েছে, হ্যাঁ ফার্স্ট পেপার থেকে ইনফরমেশন বেজ একটা ইয়া দেওয়া হয়েছে, একটু বলো। হ্যাঁ, নেলসন ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, নেলসন ম্যান্ডেলাকে পুরস্কৃত করা হয়েছিল দ্য নোবেল পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কারে। হ্যাঁ, কত সালে বলো তো? কত সালে? 1993 সালে। এটা তোমাদের বইয়ের একটা ইনফরমেশন, এখানে তো আমার ব্যাখ্যা বিশ্লেষণ করার কিছুই নেই। ওকে, এবার দেখো, ইফ আই হ্যাড সিন হিম, এই দেখো ভাইয়া কি আসছে, এই দেখেন ইফ আসছে, তাই না? দেখছেন ইফ আসছে, এটা না পারলে তো তোমার কচু গাছের সাথে গলা ধরে নেওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা দেখো, এরপরে কি আসছে? হ্যাড সিন, তারপরে কোন কন্ডিশনাল রে? আমাদের আসছে কি 3C, অর্থাৎ থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল মানে কি? শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3, তাই না ভাইয়া? এ আর কি ব্যাখ্যা করব? শোনো তোমাদের এই দুষ্টু ছেলেমেয়েরা, কন্ডিশনাল থেকে একটা প্রশ্ন কিন্তু আসে, কন্ডিশনাল থেকে একটা প্রশ্ন আসবে, কন্ডিশনাল থেকে একটা প্রশ্ন আসবে, বুঝছো? আমি তোমাদের, হ্যাঁ, যদি আমি কালকে আরেকটা ক্লাস নিব। আচ্ছা ঠিক আছে, দেখি এটা নিয়ে তো আর গবেষণা দরকার নেই, আমরা পড়া নিয়ে গবেষণা করি, ঠিক আছে? দেখো এরপরে লার্জ নাম্বার অফ বয়েজ, এই দেখো লার্জ নাম্বার, হ্যাঁ লার্জ নাম্বার, আমরা জানি এই যে আল্লাহ এ নাম্বার অফ, হ্যাঁ এ লার্জ নাম্বার অফ, এটা তোমরা পড়েছো, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হবে, বুঝছো? এটা খেয়াল করিও, একটা হচ্ছে এ নাম্বার অফ, হ্যাঁ এ নাম্বার অফ, অথবা হচ্ছে তোমার আরেকটা হচ্ছে কি তোমার দা নাম্বার অফ, খেয়াল করিও কিন্তু এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হবে, বুঝছেন? এ নাম্বার অফ বা এ লার্জ নাম্বার অফ বা এ স্মল নাম্বার অফ, একই কথা ঘুরে ফিরে, বুঝছো? এর সাথে এ লার্জ, এখানে লার্জ শব্দটা যুক্ত হতে পারে, অথবা তোমার হচ্ছে স্মল, এ লার্জ নাম্বার অফ হতে পারে, অথবা এ স্মল নাম্বার অফ, অথবা এ নাম্বার অফ, যে কোনো কিছু হতে পারে ভাইয়া, এটা নিয়ে নো প্রবলেম, এটা নিয়ে আমাদের সমস্যা না। এরপর সব প্লুরাল হবে, হ্যাঁ এরপর সবকিছু কি হবে? প্লুরাল হবে, প্লুরাল হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ প্লুরাল হবে। আচ্ছা, আর দেখো এই যে দা নাম্বার অফ, দা নাম্বার অফ এর পরে হচ্ছে তোমার পিএস হবে, পিএস বলতে কি? এই যে প্লুরাল সাবজেক্ট, তাই না? প্লুরাল সাবজেক্ট, আর হচ্ছে তোমার সিঙ্গুলার ভার্ব, হ্যাঁ সিঙ্গুলার ভার্ব, এটা খেয়াল করবা। এখান থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি, কারণ জিএসটি 5 বছরের মধ্যে প্রায় 2 বছর না 3 বছর এই টেকনিক থেকে প্রশ্ন করেছে। সো এবার অনেকটা বলা যে বছরে করতে পারে, মানে কিছু বিষয় থাকে না, এখান থেকে প্রশ্ন করার সম্ভাবনা, হ্যাঁ আচ্ছা এখান থেকে প্রশ্ন করার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি, বুঝছো? ওকে ওকে ওকে, হ্যাঁ এখান থেকে কিন্তু অনেক অনেক প্রশ্ন করার সম্ভাবনা আছে, সুতরাং একটু খেয়াল করবেন, হ্যাঁ সিরিয়াসলি। এটা তোমরা কি এই জিনিসটা জানো? তোমাদের কি এই জিনিসটা পারা আছে? বলো তো একটু, পারো কিনা এটা? এ লার্জ নাম্বার অফ বয়েজ, তাহলে এরপর সবকিছু কি হবে? প্লুরাল হবে। তাহলে এখানেও কি দিতে হবে? আমাদের একটা প্লুরাল কিছু একটা দিতে হবে, তাই না ভাইয়া? প্লুরাল। তো দেখো সেক্ষেত্রে প্লুরাল, এটা তো আমাদের সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার আছে, কি একটাই আমাদের প্লুরাল আছে, তাহলে অ্যানসার কোনটা? সি নাম্বারটা, বুঝতে পেরেছেন? ওকে ওকে ওকে, ক্লিয়ার ভাইয়া? বুঝতে পেরেছ? এবং দেখো এখানে আর একটা জিনিস সহজেই বলা যায়, সেটা কেমন? তোমার ধরো এখানে এটাও দেখো সিঙ্গুলার, এটাও সিঙ্গুলার, তিনটা আছে সিঙ্গুলার আর একটা আছে প্লুরাল, তিনটা সিঙ্গুলার একটা প্লুরাল, তাহলে এমনি তো অটোমেটিক্যালি আমরা বুঝি, তাহলে অ্যানসার কি হবে? ওই প্লুরালটা অ্যানসার নিব আমরা, তাই না? এটাকে সহজে বলাই যায়, তাই না? ওকে ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে ওকে, আচ্ছা আমাদের সম্রাট স্যার লিখেছে, ওয়ালাইকুম আসসালাম, শিক্ষার্থীদের এমন সাজেশন দিয়েন যেন 15তে 15 কমন পায়, তাহলে স্যার আপনাকে বিরিয়ানি ট্রিট দিব। স্যার 15 থেকে 15 আসবে, কিন্তু ওরা তাকাতে পারবে কিনা সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, ভালো করবে ইনশাআল্লাহ স্যার, ওরা ভালো করবে। সমস্যা হলো ইংরেজি তো পড়তে চাই না, এটাই সমস্যা। এই দেখো দা ওল্ড ম্যান, কারণ জিএসটি তে শোনো তোমাদের সবচেয়ে বড় একটা বাজে ধারণা আছে, তোমরা অনেকেই চিন্তা করে অ্যাকাউন্টিং এ তো 35, ম্যানেজমেন্টে হচ্ছে 35, আর হচ্ছে বাংলাতে 15, ইংলিশে 15, তা আমি অ্যাকাউন্টিং এ 28 থেকে 30, ম্যানেজমেন্টে 30 তো কমন, তাইলে মোটামুটি কত হলো? 58, আর ধরো বাংলাতে হচ্ছে 10, তাহলে কত হইলো? 68 থেকে ক্যাটাগরিতে 65 থাকলে গুড। ইংলিশ ধরো ইংলিশ বাদ। এই চিন্তা ভাবনা যারা করবা, আমি আজকে লাইভে বলছি, আগেও বলছি, এখনো বলছি, ভাই তুমি চান্স পাবা না। যদিও চান্স পাও,
ওই 3000-এ গিয়ে সিরিয়াল, ওই 4000-এ গিয়ে সিরিয়াল। হ্যাঁ, মানে এমন একটা খাসটা একটা ইউনিভার্সিটি আসবে, একটা খাসটো সাবজেক্ট আসবে, ও দিয়ে তুমি ইয়া করতে পারবে না, বুঝছো? দিন শেষে আবার তুমি সেকেন্ড টাইমার হতে হবে। এজন্য মাথায় রাখবা, ইংলিশটা অবশ্যই দাগাবা, অবশ্যই দাগাবা। ভাইয়া বিশ্বাস কর, জিএসটি তে ইংলিশ আমি যা পড়িয়েছি এর বাইরে প্রশ্ন হবে না, এর বাইরে প্রশ্ন হবে না। আমি যা বলেছি এর ভিতর থেকে সব প্রশ্ন আসবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাইলে দেখো, তাইলে ওকে, আমরা তাহলে ক্লিয়ার। তাহলে এটা কি অ্যাক্রস দ্য রোড, তাই না? দ্য ওল্ড ম্যান ওয়াকড অ্যাক্রস দ্য রোড কেয়ারফুলি। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এটা তো রাস্তা পার হওয়া অর্থে আমরা কি অ্যাক্রস ব্যবহার করি। রাস্তার এপার থেকে ওপার পার হওয়া অর্থে তুমি লিখেও রাখতে পারো, যে অ্যাক্রস ব্যবহার করবো। ঠিক আছে, অ্যাক্রস ব্যবহার করবো। ওকে, আসেন এরপর আসেন। ভ্যালেন্টিনা তেরেস্কোভা হার ফার্স্ট প্যারাশুট জাম্প এট এজ 20, দেখো 22, 22 বছর বয়সে, 22 বছর বয়সে ভ্যালেন্টিনা তেরেস্কোভা তার প্যারাশুট জাম্পটা সে দিয়েছিল। তার মানে এখনকার গল্প তো না, এটা কি অতীতের গল্প, তাই না ভাইয়া? কোথাকার গল্প বলো তো? অতীত। এই তো অতীতের গল্প। তাহলে অতীত, আমরা জানি প্রসঙ্গটা যদি অতীত হয়, প্রসঙ্গটা অতীত হলেই সেটা কি করতে হয়? পাস্ট ইনডিফিনিট করতে হবে, তাই না ভাইয়া? পাস্ট ইনডিফিনিট। ওকে, পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের কত নাম্বার ফর্ম? ভার্বের কি 2 নাম্বার ফর্ম, তাই না? ভার্বের 2 নাম্বার ফর্ম, ভার্বের 2 নাম্বার ফর্ম। ভার্বের 2 নাম্বার ফর্মটা কি আছে এখানে? এটা তো ভিউ কি এস বাই এস ফর্ম, সো নো। হ্যাঁ, এই দেখেন, এই যে মেক, মেড, মেড, তাই না? এটা ওটা বাস, বাকি এত ব্যাখ্যা দরকার না, আমরা আশা করি বুঝতে পেরেছি। ওকে, জি ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া। বারবার ব্লার হয়ে যাচ্ছে কি যে একটা। এরপর আসো, দ্য ফার্নিচার ইন দিস রুম, এই রুমের যে ফার্নিচার, দেখো এই রুমের যে ফার্নিচার ভেরি এক্সপেন্সিভ, খুবই ব্যয়বহুল। আমরা কথা বলতে বলি এই রুমের ফার্নিচার খুবই ব্যয়বহুল। হ্যাঁ, এই রুমের ফার্নিচার খুবই ব্যয়বহুল, খুবই ব্যয়বহুল। হ্যাঁ, খুব ব্যয়বহুল, এটা ব্যয়বহুল। তার মানে কি? নর্মাল সেন্সে আমরা কথা বলি, স্বাভাবিক ক্ষেত্রে নর্মাল সেন্সে যদি কোনো কথা আমরা বলি সেটা কোন টেন্স হয় ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট। এটা এত রুলস দরকার নেই, জাস্ট এমনি বুঝো এটা। হ্যাঁ, প্রেজেন্ট কি ইনডিফিনিট, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট। আর প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি ভি1, তাই না? এখন দেখো ভি1টা কোথায় আসছে? দ্য ফার্নিচার ইন দিস রুম, তাহলে কি দিব? হ্যাঁ, এই দেখো দ্য ফার্নিচার। এবং আমরা জানি দ্য ফার্নিচারটা কি ভাইয়া? হ্যাঁ, আনকাউন্টেবল, তাই না? আনকাউন্টেবল। তাহলে বলেন তো, হ্যাঁ গুড, এটা তো ভালোই অ্যানসার করতে পারো। ভেরো তো তোমরা তো ভালোই অ্যানসার করতে পারো। হ্যাঁ, ওকে। তার মানে কি এটা সিঙ্গুলার, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি দিতে হবে? ভার্বটাও সিঙ্গুলার দিতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওকে, ওকে। ভার্বটা কি দিতে হবে? ভার্বটাও সিঙ্গুলার দিতে হবে, ভার্বটাও সিঙ্গুলার দিতে হবে। ওকে, সেক্ষেত্রে কি আর নেওয়া যাবে? নো। ওয়্যার নেওয়া যাবে? নো, এটা নো। এই দেখো, এটা ইজ। এবং তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনো বলছি, কিন্তু শর্টকাট ট্রিক্স আছে, কিন্তু টেকনিক আছে। তুমি দেখো ভাইয়া, এখানে 4টা অপশন, 4টা অপশনের মধ্যে এটা কি প্লুরাল, এটা প্লুরাল, এটা প্লুরাল, একমাত্র সিঙ্গুলার আছে বি নাম্বারটা। ভাইয়া 3টা একদিকে আর একটা একদিকে, আমি তো অ্যানসার 3টা নিতে পারি না। অ্যানসার কি? একটা। তাহলে অ্যানসার কোনটা? বুঝি আর না বুঝি অ্যানসার বি নাম্বার কি, তাই না? কিছু এই টেকনিকে দেখানোর চেষ্টা করবা, বুঝছো? দেখবা যে এরকম অনেকগুলা প্রশ্ন তুমি অ্যানসার করতে পারবে ইজিলি। কি বুঝছো না? 3টা একদিকে আর একটা একদিকে, তুমি অ্যানসার তো আমি 3টা নিতে পারি, অ্যানসার তো কি একটা নিব, অ্যানসার বি নাম্বারটা। ওকে, ওকে, আসেন। 3/4 of the bar, এই দেখো 3/4, তাই না ভাইয়া? এই দেখো 3/4, তাই তো? এটা কি বলে আমরা? ফ্র্যাকশন, তাই তো? এই দেখো ফ্র্যাকশন, ফ্র্যাকশন থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ, যাকে আমরা বলি। ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি পড়েছিলাম? এই যেটা থাকবে ভগ্নাংশের পরের যে সাবজেক্টটা, সেটা যা হবে ভার্বও তাই হবে। সেটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সেটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। তো এটা তো আমাদের জানা কথা। তাহলে দা ওয়াল, ভাইয়া ওয়াল কি? হ্যাঁ, প্লুরাল। হ্যাঁ, ওয়ালটা কি? সিঙ্গুলার, তাই না? ওয়াল কি হয়? সবসময় সিঙ্গুলার হয়। তো সিঙ্গুলার ক্ষেত্রে অ্যানসার তাহলে কোনটা নিবা? যাচ্ছে বড় কথা দেখো, ওই যে একটু আগে টেকনিক, এই দেখ হ্যাভ বিন, ভাইয়া প্লুরাল। ওয়ারটা কি? প্লুরাল। আরটা কি? প্লুরাল। তাহলে একমাত্র সিঙ্গুলার আছে কেটা? সি। দেখছো টেকনিকটা? দেখো, হ্যাঁ, টেকনিক দেখলে এমনি বোঝা যায় যে 4টার মধ্যে 3টাই হচ্ছে প্লুরাল আর একটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে অবশ্যই অ্যানসার তাহলে কি ওই একটাই হবে কি, তাই না? ওকে, জি 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 জি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আসেন এরপর আসেন, আই ওয়ান্ডার। হ্যাঁ, আই ওয়ান্ডার হু ড্যাশ মাই পেন ইয়েস্টারডে। এই দেখো ইয়েস্টারডে, গতকাল। হ্যাঁ, ইয়েস্টারডে মানে কি? গতকাল। এটা কি ভাইয়া? দেখো তো পাস্ট ইন্ডিকেটর কি না? এটা কি পাস্ট ইন্ডিকেটর? অতীতকে নির্দেশ করছে। আর একটু আগে তো আমরা বললাম, অতীতকে যদি নির্দেশ করে, যদি পাস্ট যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কি অবশ্যই আমরা কি? হ্যাঁ, হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট, তাই না ভাইয়া? পাস্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট। ওকে, আর পাস্ট ইনডিফিনিট মানে কি? ভি2 নিতে হবে, তাই তো? পাস্ট ইনডিফিনিট মানে ভি2 নিতে হবে। ওকে ওকে ওকে, ভি2 নিতে হবে, বুঝতে পেরেছেন? ভি2, ওকে ওকে ওকে, জি জি। কোনো ভয়ের কারণ নেই, আপনি পড়াশোনা করেন তাহলেই হবে, ঠিক আছে? কোনো ভয় করার কোনো কারণ নেই। দেখ আমরা জানি এই দেখ স্টিল, এসটিএল, স্টিল, স্টোল, স্টোল, স্টোলেন, তাই না?
স্টিল, স্টোল, স্টোলেন, স্টোলেন, তার মানে আমরা এখানে ভি টু করতেছি স্টোল, এই দেখেন, হ্যাঁ, চুরি করা, তার অ্যান্সার নিচ্ছি আমরা সি নাম্বারটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, স্টোল, গুড, এই তো, গুড, 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 বুঝতে পেরেছেন তাহলে? বুঝতে পেরেছেন ভাইয়া, দুষ্টু ছেলে মেয়েরা, বুঝতে পারতেছো? ওকে, গুড, আসেন। আচ্ছা, এরপর চলে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেন, কি আসে? দ্য সান ইন দ্য ওয়েস্ট, এই দেখো, ইন দ্য ওয়েস্ট, ওয়েস্ট মানে কি? পশ্চিম। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, পূর্ব দিক থেকে উদিত হয় আর পশ্চিমে অস্ত যায়। দিস ইজ ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, টিআরইউটি, হ্যাঁ, ইউনিভার্সাল ট্রুথ, তাই না ভাইয়া? ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য। আচ্ছা, চিরন্তন সত্য হইলে এটা কোন টেন্স? হ্যাঁ, অবশ্যই সেটা প্রেজেন্ট কি ইনডিফিনিট টেন্স, তাই না ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো দেখো দ্য সান, এটা কি আবার 3ps থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আপনি কি এখানে সেট নিতে পারবেন? নো, তাহলে কি? এই দেখেন সেটস, ইজ সেটিং তো নো, এটাও নো। এটা ক্লিয়ার? হ্যাঁ, এটা বুঝতে হবে, এটা আপনাকে বুঝতে হবে, বুঝতে পেরেছেন? আপনাকে একটু বুঝতে হবে ভাইয়া। ওকে, আসেন, এরপর আসেন, চলে যাচ্ছে আমরা পরবর্তী কোশ্চেন, কি আসছে? স্লাইড চেঞ্জার গোটা গেছে নষ্ট হয়ে। এই দেখো, দ্য বিউটি অফ দ্য সানসেট, দেখো দ্য বিউটি অফ দ্য সানসেট, হ্যাঁ, দ্য বিউটি অফ, এ তো মাছ পোলা পান তোরা, আমি আর শেষে একটা দুটা ক্লাস নিবে, এখন চাচ্ছিও না তোদের প্রতি রাগ করতে, আর তোরা যা মানে আচার ব্যবহার গুলা করিস আর কিছু বলার থাকে না, তোরা মরলেও মানুষ হবি না, তোরা মরলেও লাশ হয়ে যাবে। দ্য বিউটি অফ দ্য সানসেট ইনচেন্টেড করে দ্য টুরিস্ট, এই দেখো মানে সূর্যাস্তের যে সৌন্দর্য এটা মুগ্ধ করেছিল পর্যটকদেরকে। দেখো তাইলে ইনচেন্টেড মানে বিমোহিত করেছিল, তাই না? দ্য বিউটি, এখানে দেখো তো ইনচেন্টেড শব্দের অর্থ কি? বিমোহিত করা, তাই না? আকর্ষিত করা, বিমোহিত, বিমোহিত করা, আকর্ষিত করা, তাহলে সিনোনিম, এটা কি চেয়েছে? সিনোনিম চেয়েছে। দেখো অ্যানয়, আমরা জানি অ্যানয় মানে হচ্ছে বিরক্ত, অ্যানয় মানে কি? বিরক্ত করা, বিরক্ত করেছিল। ফ্যাসিনেটেড মানে কি? আকর্ষিত করেছিল, হ্যাঁ, আকর্ষিত বা বিমোহিত করা, আকর্ষিত করা। ওকে, দেখো ডিসকাস, ডিসকাস মানে কি? ডিসকাস বিরক্তিকর, তাই না? বিরক্তি, বিরক্তিকর। ওকে, দেখো বোর্ড, বোর্ড মানে কি? বিরক্তিকর। তাহলে অ্যানসার নিব কোনটা? যদি সিনোনিম চেয়েছে অ্যানসার নিব আমরা বি নাম্বারটা, তাই না? আমরা অ্যানসার নিব আমরা, অবশ্যই বলো তো কি অ্যানসার নিব? অ্যানসার নিব বি নাম্বারটা। অ্যানসার নিব কি বলো তো? অ্যানসার নিব বি নাম্বারটা। ওকে ভাইয়া, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এক মোহাম্মদ আপন লিখেছো, এত ইজি কোশ্চেন আসলে সবাই তো 10+ হবে ভাইয়া, তুমি মিলাই নিও, তুমি 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 মিলাই নিও। আমি যে কোশ্চেনগুলো করাচ্ছি এটা কারণ জিএসটি বিগত 5 বছর যে কোশ্চেন করেছে ওই কোশ্চেনের অনুকূলেই আমি আমার কোশ্চেনগুলো সাজিয়েছি, হ্যাঁ, এবং আমার বিগত প্রশ্ন অ্যানালাইসিস থেকে কি পরিমাণ কমন পড়ে যারা বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিয়েছে তারা জানো, হ্যাঁ, সুতরাং এগুলা করেন, আমি আশা রাখি ইনশাআল্লাহ। আমি 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 এটা ইয়া করে বলবো না, হ্যাঁ। ওকে ওকে, দেখা যাক ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো, আশা করি ইনশাআল্লাহ। দেখো, টু কিপ আওয়ার রেপুটেশন, আমাদের সুনামকে রক্ষা করার জন্য, আনব্লেমিশড, হ্যাঁ, আনব্লেমিশড, হ্যাঁ, আনব্লেমিশড, উই মাস্ট ওয়ার্ক হার্ড। তথা আমাদের রেপুটেশনকে যদি আমরা আনব্লেমিশড রাখতে চাই তাহলে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। আনব্লেমিশড মানে কি? ব্লেম, ব্লেম মানে কি? দোষারোপ করা। তথা আমাদের রেপুটেশন সুনামকে যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই, কোনো দোষারোপের মধ্যে যদি না ফেলাতে চাই, উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদেরকে কঠোর কঠোর পরিশ্রম করতে হবে, হ্যাঁ। হেয়ার আনব্লেমিশড, আনব্লেমিশড শব্দ তাহলে আমরা কি পাইলাম? যে দুর্নাম না করা, ভালো কিছু থাকে, এটা কি বোঝানো হয়েছে? এখন দেখো ডার্টি, ডার্টি মানে কি? নোংরা। ব্রোকেন মানে কি? ভাঙা। পিওর মানে কি? একদম বিশুদ্ধ, শুদ্ধ। স্পটলেস মানে কোনো নিখুঁত, দাগ দাগ পরানো যাবে না, এরকম কিছু। উইক মানে কি? দুর্বল। অ্যান্সার এমনি বোঝা যাচ্ছে, অ্যান্সার কি হবে? এমনি বোঝা যায়, তাই না ভাইয়া? ওকে ওকে, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। ওকে ভাইয়া, ওকে। এরপর আসেন, দ্য হেন, মুরগি হ্যাজ অ্যান এগ জাস্ট নাও, মুরগি মাত্র ডিম পেরেছে। মাত্র, মুরগি কি করছে? মাত্র, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মুরগি মুরগি মাত্র ডিম পেরেছে। তোমরা ডিম পাড়া কি পড়েছেন? মনে আছে? মনে আছে, হ্যাঁ, লে লেইট লেইট, তাই না? এই যে লে 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 মানে কি? ডিম পাড়া। আমরা জানি লে শব্দের অর্থ হচ্ছে ডিম পাড়া, এর পাশে কি? লেইট, লেইট আর হচ্ছে এই দেখো লেইট, তাই না? ওই যে তোমাদেরকে লাইলে লেইট, দেখো লে মানে, লাই মানে কি? শয়ন করা, আবার লাই মানে মিথ্যা বলা। কনজুগেশন অফ ভার্ব পড়াইতে গিয়ে যে তিনটা জিনিস আমি সবসময় পড়াই, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন দিয়েছি। আমি আশা রাখি এখান থেকে একটা কোশ্চেন কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে, সো একটু খেয়াল করবেন। আচ্ছা, একজন দেখি বি দিয়েছো ভাইয়া, কেন বি? বি কারো দিলা? আহা, আশ্চর্য তো ভাইয়া, এটা তো লাই। এই দেখো লাই, লাই, এই লাই মানে কি? শয়ন করা। আহা, শয়ন করা, লাই, লে আর হচ্ছে লেইন। তাহলে এখন দ্য হেন হ্যাজ লেইন অ্যান এগ জাস্ট নাও, মাত্র ঘুমায়া ডিম পাড়া। ডিম পাড়া অর্থ রে, ডিম পাড়া, ডিম পাড়া। ওকে ওকে, ডিম পাড়া, বুঝতে পেরেছেন? ডিম পাড়া। উফ, তোরা এত কথা বলিস, মেজাজটাই গরম হয়ে যায়, মানে এত কথা বলিস কিসের জন্য? একজন কমেন্ট করছে, করুক না, হ্যাঁ, পাশে লেগে যায়। এটা কি আশ্চর্য, তোরা এখনো
মানে ছেলেমিপনা মানে বাচ্চাদের মতো স্বভাবগুলো এখনো গেল না, বেশি বুঝিস খালি সবসময় একলেন, এদিকে মনোযোগ দিয়ে পড়বে তা তুই। দেখো দ্য আর্থ কোয়াক, আর্থ মানে কি ভূমিকম্প, তাই না ভাইয়া? আর্থ মানে হচ্ছে ভূমিকম্প, তাই তো? দ্য আর্থ কোয়াক ভূমিকম্প সিরিয়াস ড্যামেজ টু দ্য সিটি, শহরের একদম পুরো সব ধ্বংস করে ফেলেছে একদম পুরো, তাই না? এটা বৈপ্লবিক পরিবর্তন এনে দেয়। দেখো এই যে আমরা যে ব্রিং অ্যাবাউট, দেখো ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে মানে কাল্পনিক মানে অবিশ্বাস্য পরিবর্তন এনে দেওয়া, অবিশ্বাস্য লিখে রাখতে পারো, অবিশ্বাস্য পরিবর্তন, পরিবর্তন আনা, ঠিক আছে? দেখো তাহলে দা আর্থকোয়াক তাহলে কি ব্রিং, ব্রিং থেকে ব্রিং এর পাশে হচ্ছে ব্রট, হ্যাঁ তাহলে ব্রট অ্যাবাউট সিরিয়াস ড্যামেজ টু দ্য সিটি, তাতে শহরের একটা বৈপ্লবিক একটা আমূল পরিবর্তন বা উল্টাপাল্টা নিয়ে আসছে, তাই না? ওকে আচ্ছা এরপরে আসো, চলে যাচ্ছে আমরা পরবর্তী কোশ্চেন। আফটার দ্য পার্টি, পার্টি শেষ হওয়ার পর উই স্পেন্ট অ্যান আওয়ার, আমরা 1 ঘন্টা ব্যয় করেছিলাম। দেখো দ্য মেস, মেসটা কি ক্লিন আপ করার জন্য, ক্লিন আপ, হ্যাঁ ক্লিন আপ মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করা, হ্যাঁ পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন পরিচ্ছন্ন করা, বুঝছো? পরিষ্কার পরিচ্ছন্ন, তাহলে ক্লিনের সাথে কি বসে? ক্লিন আপ, তাই না? ক্লিন আপ, ওকে ক্লিন আপ, ওকে তাহলে আনসার নিচ্ছে আমরা আপ। ওকে এরপর আসেন, হি ইজ ভেরি কেয়ারলেস, সে খুবই খুবই কেয়ারলেস, কেয়ারলেস তো বুঝোই মানে সে সতর্ক না, উল্টাপাল্টা থাকে, সতর্ক থাকে না। হি মাইট, এই দেখো মাইট, মাইটটা কি মডাল অক্সিলারি, তাই না? মাইটটা হচ্ছে আমাদের মডাল ভার্ব, তাই তো? মডাল ভার্ব আমরা জানি যে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, হ্যাড, বেটার, উড, রেদার, এগুলো মডাল ভার্ব। আর মডাল ভার্ব এরপর কি বসে বলতো? মনে থাকার কথা, মডাল ভার্ব এরপরে ভার্বের হচ্ছে বেস ফর্ম হয়, তাই না? ভার্বের হচ্ছে বেস ফর্ম হয়। এই দেখো লুজ, হিজ ওয়ালেট মানে সে তার ওয়ালেটটা হারিয়ে ফেলেছে। আমি বলছি এই দেখো লুজ, এটা কি লুজ? লুজ মানে হচ্ছে ঢিলা, লুজ মানে হচ্ছে ঢিলা, তা ঢিলা তো এখানে হবে না। এ দেখো লস, লস মানে হচ্ছে তোমার কি ক্ষতি, লস মানে ক্ষতি। এ দেখো লস্ট মানে হারিয়ে ফেলেছে, হারিয়েছিল, হারিয়েছিল, তো এটা হচ্ছে আমার কি V2। এই দেখো লস, লস মানে কি হারানো, লস মানে হচ্ছে হারানো, এবং এটা কি ভার্বের বেস ফর্ম। তোমরা অ্যান্সার নিবে কোনটা? আমরা অবশ্যই অ্যান্সার নিব তাহলে ডি নাম্বারটা, তাই না? অবশ্যই তাহলে অ্যান্সার নিব আমরা। ওকে 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 তাহলে আমরা অ্যান্সার নিচ্ছি হচ্ছে ডি নাম্বারটা, জি জি ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা অ্যান্সার নিয়ে নিচ্ছি। এরপর আসেন, আফটার ইয়ার্স অফ ইউজ, দেখো বছরের পর বছর ব্যবহার করার পর, দ্য টায়ার্স অফ দ্য কার, হ্যাঁ গাড়ির যে টায়ার ছিল, বিজ্ঞান শুরু করেছে, বিজ্ঞান টু ওয়ার আউট। এই দেখো ওয়ার আউট একটা ফ্রেজাল ভার্ব বলতে পারো বা ফিক্সড, হ্যাঁ ওয়ার আউট। ওয়ার আউট মানে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, ক্ষয় হয়ে যাওয়া। আমরা একটা জিনিস যখন দীর্ঘদিন ধরে ব্যবহার করি, ব্যবহার করতে 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 একটা পর্যায়ে এটা কি ক্ষয় হয়ে যায়, হ্যাঁ এরকমটা ক্ষয় হয়ে যাওয়া, ক্ষয় হয়ে যাওয়া, ওকে ক্ষয় হয়ে যাওয়া। দেখো সেক্ষেত্রে আমরা কি দিব? ওয়ার আউট, তাই না? ওয়ার আউট। ওকে এরপর আসো, ইট ইজ আ লং ওয়াক ফ্রম হিয়ার টু দ্য স্টেশন, এটা অনেক অনেক দূরে। হিয়ার দ্য ওয়ার্ড ওয়াক, এই দেখো এই দেখ আমরা কি পেলাম? এই যে আর্টিকেল পেয়েছি, আর্টিকেলের পর এই দেখো একটা ওয়ার্ড, এই দেখো আরেকটা ওয়ার্ড। তাহলে আমরা জানি আর্টিকেলের পর দুটো ওয়ার্ড থাকলে প্রথমটা কি হয়? অ্যাডজেক্টিভ, আর দ্বিতীয়টা কি হয়? নাউন হয়। এটা তো আমরা শর্টকাটে একটা টেকনিক তোমাদেরকে শিখিয়েছি যে নাউনের পর যদি একটা ওয়ার্ড থাকে, নাউনের পর যদি, হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখো নাউনের পর যদি একটা ওয়ার্ড থাকে সেটা কি আর্টিকেলের পর যদি একটা ওয়ার্ড থাকে তাকে আমরা কি বলি? নাউন বলেছি। আর্টিকেলের পর যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন বলেছি। আর যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা নাউন বলেছি, তাই না ভাইয়া? সো সেই ক্ষেত্রে আমরা অ্যানসার দিব এখানে কি? অবশ্যই এটা নাউন। তাহলে অ্যানসার নিচ্ছি আমরা, এই দেখেন নাউন সাহেব। ওকে এরপর আসেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটা সঠিক? দেখো আই হ্যাড দ্য মেশিন ফিক্সড মাই কার, এই দেখো হ্যাড আসছে, খেয়াল করছো? এই দেখো হ্যাড, একটু মনোযোগ দাও। এই দেখেন আমরা পজিটিভ ভার্ব পড়েছিলাম, তোমাদের মনে থাকার কথা, মেক, লেট, হ্যাভ, গেট। হ্যাঁ আমরা জানি পজিটিভ ভার্বের ক্ষেত্রে কি এই দেখো মেক আর লেট, এরপরে ভার্বে কোন ফর্ম বসে? ভার্বে বেস ফর্ম বসে। আর আমরা হ্যাভ এবং গেট এই দুটার ক্ষেত্রে কি বলেছিলাম? যে এরপর যদি বস্তু হয়, হ্যাঁ বস্তু হলে কি দেওয়ার কথা ছিল? আমাদের V3 দেওয়ার কথা। আর যদি ব্যক্তি হয় তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তোমার V1, আর এটা হচ্ছে তোমার কি 2 প্লাস V1। এই তো আমরা পড়েছিলাম। এখন দেখো হ্যাড আসছে, হ্যাড এই দেখো দা মেকানিক, মেকানিক তো এটা তো আমাদের ব্যক্তি। তারপরে এরপরে কি ভার্বে কি লাগবে? একটা V1 লাগবে, হ্যাঁ V1, এটা তো V1 নো, এটা V1 না। এই দেখো ফিক্স, এই দেখো ভাইয়া V1, এটা 2 প্লাস V1, তার মানে এটা নিতে পারছি না। এটা তো ভার্বের সাথে আইন, এটা নিতে পারছি না। এটা কি? এই যে এটা হচ্ছে আমাদের V1, এর आंसर হচ্ছে এই দেখো বি নাম্বারটা। তোমরা যারা পজিটিভ ভার্ব ভালো করে পারো তাদের কাছে এটা কিন্তু কোনো ব্যাপারই না। পজিটিভ ভার্ব থেকে কিন্তু একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। সো একটু মনোযোগের সাথে খেয়াল করার চেষ্টা করবা। ওকে আচ্ছা এরপর আসো, দ্য ট্রেন ইজ রানিং, এই দেখো হ্যাঁ রান অ্যাট, রান অ্যাট, রান অ্যাট বুঝো? রান অ্যাট, রান অ্যাট মানে হচ্ছে ওই যে খুব দ্রুত তেড়ে আসা, মানে হচ্ছে আমাদের দিকে খুব তেড়ে গতিতে জোরে এরকম আসে, এটাকে রান অ্যাট। হ্যাঁ রান অ্যাট, রান অ্যাট ফুল স্পিড, দ্য ট্রেন ইজ রানিং অ্যাট ফুল স্পিড, ট্রেনটা খুব দ্রুত গতিতে আমাদের দিকে চলে আসলো। তার মানে কি নিব আমরা? অবশ্যই আমরা অ্যাট অ্যান্সার নিব, তাই না ভাইয়া? ওকে আচ্ছা এরপর আসেন, এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য আইস অফ গড, এটা একটা বলতে পারো ফিক্সড, হ্যাঁ
এটা ফিক্স, হ্যাঁ, যে সৃষ্টিকর্তার দৃষ্টিতে সবাই সমান, বা আইনের দৃষ্টিতে এটার সাথে একদম হুবহু আর একটা বিগত বছর বেশ কয়েকবার আসছে, হ্যাঁ, যে এভরিওয়ান ইজ ইকুয়াল বিফোর দ্য ল। যে আইনের দৃষ্টিতে সবাই সমান। তোমার এখানে আমরা অবশ্যই অ্যান্সার দিব হচ্ছে বিফোর, বুঝছো? আমরা দিব কি বলতো, বিফোর। তাহলে অ্যান্সার নিচ্ছি এই দেখো বিফোর। ওকে ভাইয়া, ওকে, আশা করছি তোমরা ক্লিয়ার ধরতে পেরেছো। ওকে ওকে ওকে, দেখো ওকে, ঠিক আছে ভাইয়া, দেখো, আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া। হুইচ ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি, নিচের কোনটা সঠিকভাবে হয়েছে তুমি দেখলে বুঝতে পারো। নিউমোনিয়া তথা পিনিউমোনিয়াটাকে আমরা বলি, তাই না? প্রথমে আমরা পি এই শব্দ, হ্যাঁ, পি নিউমোনিয়া, তাই না? এটা একটা রোগের নাম। সো সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার দেব হচ্ছে ওকে, ঠিক আছে, ওকে ওকে ওকে। আসেন এরপর আসেন, শি হ্যাজ অ্যান অ্যামিয়েবল পার্সোনালিটি দ্যাট এভরিওয়ান লাভস। শি হ্যাজ, তার আছে, কি আছে? অ্যান অ্যামিয়েবল পার্সোনালিটি। অ্যামিয়েবল মানে হচ্ছে তোমার বন্ধু সুলভ, বুঝছো? বন্ধু বন্ধু সুলভ, হ্যাঁ, বন্ধু সুলভ ব্যক্তিত্ব আছে, দ্যাট এভরিওয়ান লাভস, যেটা যার কারণে সকলেই তাকে ভালো আছে, হ্যাঁ, ভালোবাসে, যার কারণে ওকে, যার কারণে সকলেই তাকে ভালোবাসে। তাহলে এখন অ্যামিয়েবল মানে কি? বন্ধু সুলভ, বন্ধুত্বপূর্ণ, তাই না? আচ্ছা, বন্ধুত্বপূর্ণ। আচ্ছা দেখো, এগ্রেসিভ, এগ্রেসিভ মানে কি জানো? একটু আক্রমণাত্মক, আগ্রাসী যাকে আমরা বলি। তাহলে আমরা দেখতে পাই কি? আক্রমণাত্মক। ওকে, আচ্ছা দেখো, রুড, রুড মানে কি আমরা জানি হচ্ছে রুড়ো, তাই না? রুড মানে কি? রুড়ো। ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে কি? বন্ধুত্বপূর্ণ। আচ্ছা, বন্ধু সুলভ, বন্ধু সুলভ। ওকে, দেখো, শাই, শাই মানে কি? লজ্জা। অ্যান্সার দেবো কোনটা? এমনি বোঝা যাচ্ছে, অ্যান্সার হচ্ছে আমার সি নাম্বারটা, ঠিক আছে? ওকে ওকে ওকে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আসেন। আচ্ছা এরপর আসো, হি মেড মি। এই দেখো ভাইয়া, মেড আসতে, তাই না? আমরা মেডের ক্ষেত্রে একটু আগে তো বললাম মেকলেট, এরপরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে, সেটা ব্যক্তি আসুক আর বস্তু যাই আসুক না কেন। তার মানে এই জায়গাটিতে ভার্বের কোন ফর্ম দিব? আমরা ভার্বের বেস ফর্ম দিব। তাহলে বেস ফর্ম হিসেবে কোনটা আসছে? এটা কি বেস ফর্ম? নো, এই যে, এই দেখো বেস ফর্ম, তাই না ভাইয়া? তাহলে এটাও না, এটাও না, অ্যান্সার হচ্ছে তাহলে আমার এই যে বি নাম্বারটা। ওকে, আচ্ছা এরপর দেখো, স্কার্সলি, আমরা তো এটা পড়েছি, তোমার হচ্ছে হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, হ্যাঁ, স্কার্সলি হ্যাড। প্রথম অংশটুকু পাস্ট পারফেক্ট হয়, তাই না? প্রথম অংশটা কি? পাস্ট পারফেক্ট। আর দ্বিতীয় অংশটা হচ্ছে পাস্ট কি? পাস্ট হচ্ছে ইনডিফিনিট, আমরা জানি, তাই না? তাহলে এখন দেখো, স্কার্সলি, এরপর কি বলবে? হ্যাড, স্কার্সলি হ্যাড আই রিচড, এবং এটা হোয়েন দ্য ট্রেন ইজ লেফট। সাবজেক্ট, এরপরে কি? ভি টু। তার মানে অ্যান্সার কোনটা? এত ইন্টারমিডিয়েটে পড়া একটা গ্রামার, এটা তো আহামরি কঠিন কিছু না। ওকে ওকে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। কি 35 নম্বরটা কি হয়েছে? 35 নম্বরটা যার, আহা, 35 নম্বরটা আবার বলবো, ঠিক আছে, বলি। মেক এবং লেট, আপনি একটু আগেই তো দেখাইলাম ভাইয়া, একটু আগে দেখাইলাম না? এই যে আপনার যে কি বলে, পজিটিভ ভার্বটাকে আপনি পড়েন নাই? পজিটিভ ভার্বটাকে আপনি পড়েছেন? এই যে দেখছেন না, এই যে মেক এবং লেট, এরপরে ব্যক্তি বস্তু যাই আসুক না কেন, ভার্বের কোন ফর্ম বসে? ভার্বের বেস ফর্ম বসে। সেটাই তো এখানে আসছে। এই জায়গাটিতে 35 নম্বর তো সেই জিনিসটাই আসছে। এখানে কি আসছে? মেড আসছে। তাহলে মেড, এরপরে ব্যক্তি আসুক আর বস্তু যাই আসুক না কেন, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। সেখানে আমি এখানে বেস ফর্মটা দিয়েছি, জাস্ট এটাই, আর কিছু না, ঠিক আছে? আচ্ছা এরপর আসে, বি নাম্বারটা ক্লিয়ার। আসেন এরপরে 37 নাম্বার, দ্য ডক্টর সাজেস্টেড। আমরা জানি সাজেস্ট এটা কি রে ভাইয়া? এটা একটা সাবজাংটিভের ওয়ার্ড, তাই তো? সাবজাংটিভ ওয়ার্ড, সাবজাংটিভ ওয়ার্ড। ওকে, সাবজাংটিভ ওয়ার্ড, আমরা জানি সাবজাংটিভ ওয়ার্ডের পরে ভার্বের কোন ফর্ম বসে? এসটিএস দিয়ে তোমাদেরকে পড়িয়েছি, তাই না? এসটিএস, এরপরে কি? ভি জিরো। সাবজাংটিভ, এরপরে কি বলে? একটা দ্যাট। এই দেখেন, তাহলে সাবজাংটিভ, এই যে টি, এই যে সাবজেক্ট হয়েছে এসটিএস, লাগবে কি এরপরে? একটা ভি জিরো, তো ভার্বের বেস ফর্ম লাগবে। এখন দেখো, ভার্বের বেস ফর্ম কি? এটা কি ভার্বের বেস ফর্ম? এটা তো এস বাই এস ফর্ম। এটা কোন ফর্ম? এটা কি ভি টু ফর্ম। এই দেখেন বেস ফর্ম, দেখছেন? এই দেখেন বেস ফর্ম। ক্লিয়ার? শুড বি ডু। এটার অ্যান্সার হচ্ছে এই যে সি নাম্বারটা। ক্লিয়ার আমরা? ওকে, খুব গুরুত্বপূর্ণ সাবজাংটিভ, খেয়াল করবেন, একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। মনোযোগ দিয়ে একটু বুঝে পড়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি সাজেশনে যে সমস্ত গ্রামারগুলি আপনাদেরকে দিয়েছি, এই গ্রামারগুলি যদি একটু খেয়াল করতে পারেন, হ্যাঁ, যদি একটু খেয়াল করতে পারেন, আশা করি ইনশাল্লাহ এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। খুব ইজিলি আপনি এটা সলভ করতে পারবেন ইনশাল্লাহ। দেখেন, ইট ইজ নট অনলি, এই দেখেন আমরা পড়েছিলাম নট অনলি বাট অলসো, তাই না? নট অনলি বাট অলসো, এরপরে কি? একই ফর্ম হবে। তো দেখেন, ট্যালেন্টেড সিঙ্গার, তো এটা কি আসছে? এই দেখেন অ্যাডজেক্টিভ, আর এখানে কি আসছে? নাউন আসছে, তাই না? অ্যাডজেক্টিভ আর নাউন। তাহলে এই পাশে কি হবে? অ্যাডজেক্টিভ আর নাউন।
আছে এটা? নো। এই দেখেন এই যে অ্যাডজেক্টিভ, এই দেখেন নাউন, দেখছেন? এটা নো, এটা নো। তাহলে অ্যান্সার কোনটা? এই দেখেন বি নাম্বারটা। কারণ আমরা জানি নট অনলি বাট অলসো ইহাদের পরে ওই পাশে কি একই রকমের হবে, যাকে আমরা বলি হচ্ছে প্যারালাল, তাই না? এই দেখেন প্যারালালিজম, তথা যাকে আমরা বাংলায় বলি হচ্ছে কি সমান্তরাল। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আসেন এরপরে, আসেন কি আসছে? কিক দ্য বাকেট। আমরা জানি কিক দ্য বাকেট মানে হচ্ছে কি মারা যাওয়া। কিক দ্য বাকেট মানে হচ্ছে মারা যাওয়া। বা কিক দ্য বাকেট মানে বাকেটকে লাথি মারা, এটা বলিয়েন না। কিক দ্য বাকেট মানে হচ্ছে কি মারা যাওয়া, মারা যাওয়া, মারা যাওয়া। সো দেখেন, টু স্টার্ট আ ফাইট, যুদ্ধ শুরু করা, নো। এ টু ডাই, মারা যাওয়া। টু ক্লিন আ রুম, একটা রুম পরিষ্কার করা, নো। টু বি অ্যাংরি, রাগান্বিত হওয়া, নো। অ্যান্সার হচ্ছে আমার বি নাম্বারটা, তাই না ভাইয়া? টু ডাই, মারা যাওয়া। ওকে, এরপর আসেন। ও এটা ইয়া শেষ। এরপর আসেন, আই এম লুকিং ফরওয়ার্ড টু। আমরা জানি টু এরপরে ভার্বের বেস ফর্ম বসে, তাই না? টু এরপরে ভার্বের বেস ফর্ম, কিন্তু আমাদের কয়েকটা টু আছে ব্যতিক্রম। অ্যাকুস্টম টু, অবজেক্ট টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, কনফেস টু, এই সমস্ত টু এরপর ভার্বের সাথে আইএনজি বসে, তাই না ভাইয়া? ভার্বের সাথে কি আই, তাহলে লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড এরপর ভার্বের সাথে কি আইএনজি ফর্ম, ঠিক আছে? এই দেখেন, তাইলে টু সি, নো, টু, এই দেখেন সিং। ওকে, এটা না, এটাও না। অ্যান্সার হচ্ছে আমার এই দেখেন, আই এম লুক ফরওয়ার্ড টু সিং ইউ। ওকে ওকে, হুম হুম হুম, ওকে, ঠিক আছে। আসেন এরপর আসেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অক্সিমরন। এই দেখেন, এই যে অক্সিমরন, দেখছেন? অক্সিমরন, অক্সিমরন একটু আগে বুঝলাম আমরা, অক্সি মানে টোটাল বিপরীত, তাই না? বিপরীত ধর্মী, বিপরীত ধর্মী। অ্যান্সার করেন তো দেখি, পারেন কিনা? এটা তো পারার কথা। অ্যান্সার করেন, এটা তো পারার কথা। দেখো, এই দেখো, বিজি আইডেল। বিজি মানে তো ব্যস্ত আর অলস, বিজি আইডেল। ব্রেভ অ্যাজ আ লায়ন, সিংহের মতো সাহসী। টাইম ইজ মানি, সময়ই অর্থ। দ্য উইন্ড হুইসপার্ড, বলেন কোনটা হবে, দেখি পারেন কিনা। হ্যাঁ, গুড। হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যান্সার কোনটা? এই যে এই নাম্বারটা, তাই না? বিজি আইডেল, তো হচ্ছে বিজি মানে হচ্ছে কি ব্যস্ত, আর আইডেল মানে হচ্ছে অলস। পরস্পর বিপরীতমুখী, তাই না? পরস্পর বিপরীতমুখী দুটা জিনিস। ওকে, অক্সিমরন। দ্য সিনোনিম অফ এপিসোডিক, এই দেখেন এপিসোডিক, বুঝছেন? এপিসোড বলে না, এপিসোড, এপিসোড, এপিসোড তো বুঝো। এপিসোড মানে কোন একটা ওই যে অনুষ্ঠানের যে অংশ বিশেষ, তাই না? এপিসোড যাকে আমরা বলি। তাহলে এপিসোডের সাথে কি কন্টিনিউয়াস চলমান, এটা কি হয়? এই যে অকেশনাল, তাই না? অনুষ্ঠান কেন্দ্রিক কোনো কিছু। পার্মানেন্ট, স্থায়ী, নো। লং, দীর্ঘ, নো। অ্যান্সার কোনটা? এই যে অকেশনাল, তাই না? তাহলে এপিসোডিক। অ্যান্সার নিব আমরা হচ্ছে, অ্যান্সার নিব কি বলেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এরপর আসেন, চুজ দ্য কারেক্ট স্পেলিং। দেখেন, চুজ দ্য কারেক্ট স্পেল কোনটা? দেখেন, এটা তো একটা কমন একটা বানান, আমরা জানি ডাবল সি ডাবল এম, তাই না? অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন, তাই না? অ্যাকোমোডেশন। ওকে ওকে, মাশাআল্লাহ। তাহলে এটা অ্যাকোমোডেশন, ঠিক আছে। আসেন এরপর আসেন, নো সুনার হ্যাড। এই যে নো সুনার হ্যাড, তো এই অংশটা কি পাস্ট পারফেক্ট হবে, আর পরেরটা কি পাস্ট ইনডিফিনিট। এবং নো সুনার হ্যাড কি বসে? দেন বসে, তাই না? টিএইচ এ এন, নট দেন। দেন কিন্তু না, দেন দেন টিএইচ এ এন, টিএইচ এ এন, তাই না? এ এ এ এ, তাই না? এই দেখো, খবরদার হয় তো প্রশ্ন আসে না, এটা কিন্তু নো, ঠিক আছে? কোনটা? এই দেখেন, এই যে এটা। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে অ্যান্সার নিচ্ছি আমরা এই সি নাম্বারটা। আসেন এরপরে, ইট ইজ হাই টাইম। আমরা জানি ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম। এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে কি দিতে হয়? সাবজেক্ট প্লাস হচ্ছে ভি টু। এটা সহজ, একদম কমন একটা ইয়েটা। হ্যাঁ, কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন জিএসটি করে, জিএসটি কিন্তু করে ভাইয়া, করে। একটু খেয়াল করবেন। তাহলে কি চেঞ্জ নিতে পারবো? নো, কি চেঞ্জ, তাই না? এই দেখেন চেঞ্জড। বাকি অপশনস আমরা নিতে পারছি না, না না। ওকে ওকে, ক্লিয়ার। আসেন এরপর আসেন, নো সোনার। এই যে নো সোনার হ্যাড, তাই না? নো সোনার হ্যাড, দেখেন নো সোনার আসেই তো একটা নো সোনার হ্যাড, সাবজেক্ট এই দেখুন ভি থ্রি, তাই না? অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে, খুব সহজ একটা কোশ্চেন, আশা করি পারবেন ইনশাআল্লাহ। এরপর আসেন, দ্য সিইও ইনসিস্টেড, হ্যাঁ, ইনসিস্টেড দ্যাট দ্য মিটিং। এই দেখো, এটা ইনসিস্ট, আমরা জানি ইনসিস্ট এটা কি? এটা সাবজাংটিভ ওয়ার্ড, তাই না? এই দেখো, সাবজাংটিভ ওয়ার্ড, তাই তো ভাইয়া? সাবজাংটিভ ওয়ার্ড। তাহলে এস, এরপরে কি আসছে? দেখেন টি, দেখেন এস, তাহলে এস টি এস লাগবে কি এরপরে? এটা ভি জিরো, ভার্বের বেস ফর্ম বসান্ত, এটা কি হবে? হ্যাঁ, যারা আপনারা বলেন যে বেস ফর্ম আর ভি ওয়ান একই কথা, যারা বলেন তারা কিন্তু এখানে ধরা খেয়ে যাবেন, নিশ্চিত ধরা খেয়ে যাবেন এখানে ভাইয়া। এটা তো ভি ওয়ান, এটা বেস ফর্ম নয়। হ্যাঁ, এটা তো ভি টু। তাহলে এর অ্যান্সার হচ্ছে, তাহলে এই দেখেন সি নাম্বারটা, দেখছেন? ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে আমার
সি নাম্বারটা, মাশাআল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসেন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ প্রোক্রাস্টিনেট? প্রোক্রাস্টিনেট মানে হচ্ছে দেরি করা, বুঝছো? প্রোক্রাস্টিনেট মানে হচ্ছে তোমার দেরি করা। ওকে, দেখো প্রেডিক্ট মানে কি? ভবিষ্যৎবাণী করা। ভবিষ্যৎ, এই ভবিষ্যৎবাণী বানান কেমন রে? ভবিষ্যৎবাণী করা, ওরে বানালে যাই দেরি। ডিলে মানে কি? দেরি করা, তাই না? ডিলে মানে হচ্ছে দেরি করা। প্রপেল, প্রপেল, প্রপেল মানে মনে হয় তাড়াতাড়ি করা, এরকম কিছু মনে হয়, সম্ভবত আমি ভুলে গেছি, এরকম মনে হয় তাড়াতাড়ি করা। আর প্রডিউস মানে তো উৎপাদন করে, তোমরা যেটা এই দেখো দেরি করা। প্রোক্রাস্টিনেট এর সিনোনিম হিসেবে আমরা কি দেবো? ডিলে, তাই না? ডিলে, ডিলে। ওকে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা কি নিচ্ছি? ডিলে, ডিলে, তাই তো? ওকে, ঠিক আছে। আসেন, এরপর আসেন, কি আসছে? হি ইজ আ ম্যান অফ লেটার্স, সে হচ্ছে একজন জ্ঞানী মানুষ। ম্যান অফ লেটার্স, এই দেখেন, হ্যাঁ, এই লেটার্স মানে কিন্তু এখানে ইয়া না, কি বলে আপনার, চিঠি না। এখানে কি লেটার শব্দটা হচ্ছে বিজ্ঞ। বিজ্ঞ, যাকে আমরা বলি হচ্ছে খুব ইয়া ব্যক্তি আর কি, কি বলে তোমার হচ্ছে অভিজ্ঞ, বিশেষজ্ঞ, জ্ঞানী, এরকম ইয়াকে বলি আমরা। দেখো বিজ্ঞ, বিজ্ঞ যাই বলো তুমি, এটা কি? এটা একটা আনকাউন্টেবল, অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না ভাইয়া? কমন নাউন তো এখানে আমরা নিতে পারছি না, তার মানে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন তো প্রশ্নই আসে না, কালেক্টিভ নাউন তো প্রশ্নই আসে না। অ্যান্সার হচ্ছে আমার কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে ভাইয়া, ঠিক আছে। তো ভালো থেকো, দোয়া করি তাহলে আগামীকাল দুপুর 2টায়, আগামীকাল দুপুর 2টায় তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, তো ভালো থেকো, দোয়া করিও। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল দুপুর 2টায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগে তোমরা একটু চেষ্টা করো, যদি সম্ভব হয় মানে ক্লাসগুলো তোমরা একটু নিজেরা দেখো কমপ্লিট করতে পারো কিনা এর আগে, বুঝছো? তোমরা নিজেরা দেখো একবার অন্তত করতে পারো কিনা। তোমরা যদি যদি একবার নিজেরা পারো, হ্যাঁ, তোমরা নিজেরা পারলে এটা একবার করো, এটা ভালো হবে।